সামনে নির্বাচন আসতেছে না, সামনে নির্বাচন আসতেছে, ওখানে অনেকে ভোট গণা শুরু করছে। আমরা ভাই কয়টা ভোট এটি বেচ্চা কত আনন্দ যাইব, এই দান্দায় চলতে আছে। আমি বলি বাংলার মুসলমান, জানার মাল তো তুমি আগেই আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছ, এটারে আবার বিক্রি করতে যাইও না, প্রতারক হিসাবে সাব্যস্ত হবা। এই জানার মাল কাছে লাগাইবা আল্লাহর পথে। বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, নির্বাচনের আগের রাতে ভোট বিক্রি হয়, মানুষের মাথা বেচা হয় 500 টাকা। লজ্জা শরম আছে আমাদের? লজ্জা শরম আমাদের নাই। একটা গরুর মাথা 5,000 আর আমরার মাথা বেচা হয় 500। আগের রাইতে 500 টাকা কসকুচ্চার নোটটা দিলে হাতে ভালা খাড়ে দিয়ে দে ক্যাশ টাকা দিচ্ছে, নোটটাও কসকুচ্ছে। ভাই সাহেব, ও ভাই সাহেব, মাসালা শুনে যান। আপনার ভোট পাইয়া কোনো খারাপ মানুষ যদি মন্ত্রী হয়, এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, ভাইস চেয়ারম্যান হয়, ইউনিয়ন চেয়ারম্যান হয়, সাদা কাগজও লেখা রাখেন আপনার ভোট পাইয়া একজনের চেয়ারম্যান হয়েছে, হাতে বিখ্যাত সুর, হাতে হুদা গম চুরি করে না, বস্তাটা বেড়াইয়া চুরি করিয়া ব্লান্ডার করে শরবত বানাইয়া খাইয়া লাইছে, এরকম প্রমাণও আছে। হাতে হগিন্দি বেড়ির লেগে বিস্কুট আছে, হেই বিস্কুট বানাইয়া হাতে খাইয়া বইয়া দিছে, ঠিক নি রে? হাতারে আপনি ভোট দিয়া দিচ্ছেন চেয়ারম্যান বানাইয়া, এখন হাতে ক্ষমতা গিয়ে গম চুরি করছে। আপনি গম ফান আর না ফান, আমি নাগাই শরীফ সাপ কইয়া যাইতে আসি, আপনি গমের বাঘ ফান আর না ফান, তার যদি 500 গোনা হয়, আপনি খুঁজনের আগে আমল নামার দেখবেন 250 আইয়া রয়েছে। কয়শো রে? অর্ধেক আপনি পাইতেন, কারণ আপনি যদি ভোট না দিতেন হেতে কোনো চেয়ারম্যান হইতে ভালো নয়, হেতে যদি চেয়ারম্যান না হইতো তে কোনো রাস্তার গম বাইরা খাইতে ভালো নয়, হগিন্নি বেডির বিস্কুট খাইতে ভালো নয়, দুমবার গুস্ত এতিমের লেগে যাইছে, হেতে খাইয়াও হন হাতের মধ্যে চর্বির লেগে 2 বার সাবান দিয়া ধুইছে যায় না। তাহলে আপনি চুরেরে চেয়ারম্যান বানাইছেন, হাতে চুরি করলে আপনি ভাগ খাইবেন, তো সহজ কথা। মাছ ধরুন্নার যেই ভাগ, ডুলা রাহুন্নারও সেই ভাগ। গম ফাইলে ফাইবেন, না ফাইলে রাখ, কিয়ামতের ময়দানে কোনো আক্ষেপ থাকতো না। দেখবেন হুদা গোনার গোনা, গোনার গোনা আপনার আমল নামে লেখা হইয়া রয়েছে। আপনি চিল্লান দিয়া কইবেন, আল্লাহ আমি তো এত গোনা করছি না, করছি কিন্তু এত তো করছি, আইলো করতে কই চুরের বুট দাও না, চুরের বুট দিও, ঠিক কিনা কও? আরবার ঘরছে এইটা। আব্বা কত চিন্তা ভাবনা কইরা চললেন, আপনার মাথাটার দাম আছেও, আপনি আশরাফুল মাখলুকাত, আপনি শিয়াল কুকুর না, আমরা গরু ছাগল না, আমরা জন্তু জানোয়ার না, আমরা মন যা চায় তা করতে পারি না। আল্লাহ আমাদেরকে একটা বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছে। এইটারে কাজে লাগাইয়া সকল কাজে আপনি নিজের লাভ বুঝেন, আপনি নিজের লস বুঝেন, আপনি আফন বুঝেন, আপনি ফর বুঝেন, ভুট্টার বালাইয়া আপনি কাইতুই যেখান কয়টা টেহা খাইয়া আব্বা এটার জন্য কিয়ামতের ময়দানে আটকা পড়ে যাবেন। আরো আফসুস আছে তো, কথাটা কি কইলে তা মনে পড়ছে যখন কইয়া লাই, হ্যাঁ আর আইনা নাই এই ভুলের আগে মারহাবা কয় না তো। আমরা দেশ এখন, আমি যদি ওনারে, আপনার নাম কি? শাহ আলম সরকার, আমি যদি কই শাহ আলম ভাই আপনি বেশি সুবিধার মানুষ না, আর আপনি সুবিধা দেবেন, আপনি আব্বু কি ভালো মানুষ, আপনি বাপে তো ভালো না, আপনি ভালো হইবেন কিন্তু মনে করেন ওনারে আমি এই কথা কইলাম, শাহ আলম ভাই আমার কি তা কইব, কইলে হুজুর আমার কথা কইলে আরো 4টা কন, আপনারা আমি মহব্বত করি, আপনি আমার মহব্বত করেন, আপনি আমার 2 কথা কইতে নে পারেন, কিন্তু আব্বা লয়ে কথা কইেন না, মরা বাপ লয়ে কথা কইেন না, কলজাত লাগে মরা বাপ লয়ে একটা কথাও কইবেন না। আপনার সম্মান করি, সম্মানের জায়গা থাক, মরা বাপ লইয়া কথা কইলে বেটার কলজাত গিয়া লাগে, কত তো সত্য আমারও তো লাগে। তাইলে মরা বাপ লইয়া আমি কথা কইলে আপনার কলজাত লাগে, আর আপনি যে নিজে ভোট দিতেন গিয়া নিজের বাপের নাম বদলাইয়া কুদ্দুচ্চার নাম কইলেন, সেইটা কিতা করেন? পয়লারটাতে ঠিকই কইছে, আলমগীরের ফুতে মোহাম্মদ কবির হোসেন কইছে, পরের বার ভোট দিতে গেছে, জিজ্ঞেস আপনার নাম কি, কই কুদ্দুস। 1জন 2জনের না তো 6 জন এজেন্টের সাক্ষী, আনসার যেতে দরজাত খেয়েছিল হ্যাঁ তেও সাক্ষী, পুলিং অফিসার সাক্ষী, আপনি 7 জনের সাক্ষী রেখা আপনি কইছেন আপনার আব্বার নাম কুদ্দুস, আপনার আব্বার নাম কি কুদ্দুস? আপনি যে 7 জনের সাক্ষী রেখা কই আইলেন আপনার আব্বার নাম কুদ্দুস, আমি কুদ্দুরা মরা বাপ লইয়া কথা কইলে কলজাত লাগে, আর আপনি যে নিজের বাপ নিজে বদলাইয়া কইলেন, হেঁটে কিতা করো?
কেউ কারবার কি বাইরার বেরিয়েছে কইতাছে দর্শে জমে বেড়াইছে বেরিয়ে বালা বেরিয়ে বালা এ বেরি জামিন নাম্বারে বদলাইয়া ভোট দিয়েছে না জামার নাম বদলাইয়া বেটি ভোট দিয়েছে না বেটি করিমের বউ কই আইছে রহিমের বউ কইলারটা তো ঠিকই কইছি পরেরটার বেলায় না গিয়া কইছে রহিমের বউ আমি খালি আম্মারে ডাক দিয়ে এই কথাটা কইয়া যাই আম্মা গো আপনি যেই দিন পরিচয় দিবেন আপনি রহিমের বউ ভোট দেওয়ানোর পরে আপনি করিমের ঘর আর যাইয়েন না আপনি আর করিমের বউ নাই ঠিক কিনা কারণ বিয়ার সময় 2 জন সাক্ষী হইলে সারে আর আজ আপনি সাক্ষী রাখছেন 7 জন সাক্ষী রেখা আপনি রহিমের বউ করিমের বউ কইছে করিমের বউ রহিমের বউ কইছে আমরারে ধরে না থাকলে না ধরতো তারে কুতকুতি দেশকৃতি তার অবসনা শৈল তারে কুতকুতিয়ে ধরে না তো তার শৈল অবস প্যারালাইজড তারা আতুরা দিয়ে ডাক্তারে ফিটাসি আছে সেটা দুঃখ পায় না আমরা ইমান যাইতে যাইতে এমন জায়গাত গেছে ওহন আমরা বেঈমান হইলে ওটার পাই না ঠিক কি রকম আমাদের অনুভূতি নাই আমরা শেষ হয়ে গেছি অথচ আমরা কত বুদ্ধিমান ছিলাম কত আরেকটা মনে পড়ছে শাহরুখ ভাই দেখি কই লেখা এরপরের কথাটা হইল হুনা আমরা যে কত বুদ্ধি আছি এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল সাংঘাতিক মানুষ মেরালাইতো গুম করে লাইতো হত্যা করে লাইতো আপনারা মনে করছেন আমি একজন বেরিয়েছেন নাম কয়া আও না আমরা এই পৃথিবীতে এইরকম একজন পুরুষ শাসক ছিল নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ কি নাম শুধু হাজ্জাজে মনে রাখেন কি নাম হাজ্জাজ এই হাজ্জাজ বিন ইউসুফ তে ছিল সাংঘাতিক স্বৈর শাসক বেয়াদব কত আলেমদেরতে হত্যা করছে মিনবরতে নামাই দিছে মাইক কাইডা লইয়া গেছে মানুষকে কথার আগে তার হাত চলছে কত মানুষেতে তরবারি দিয়ে 2 টুকরা করে লাইছে হাজার হাজার মানুষ এই লোকটা হত্যা নাউজুবিল্লাহ কেন দো হাজ্জাজ বিন ইউসুফ একদিন খাইতে বসে ঘর এ কথা শুনতেছেন নি মন দিয়া এই হাজ্জাজ বিন ইউসুফ ঘরে গিয়া খাইতে বসে তো বউয়ে বাইরা দিয়া লগে দিয়া বাতাস করতে আছে দেখছে যে মন্ডাওয়ালা তারপরে হাজ্জাজ বিন ইউসুফের ওয়াইফ কি এই ওয়াইফে কইতে আছে আপনার মতো সাংঘাতিক খারাপ মানুষ আমার জীবনে আর দেখছি না সুইটা সেটটা হইয়া গেছে দেখা যাইতাম ওফারতাছি আমি না হইলে আপনার ঘরে করলাম না হইলে আমি কি এত খারাপ তোমার মতো মানুষে আজ এত বছর সংসার করে কইতেছে আমি এত খারাপ আপনি কীরকম খারাপ একটু ছদ্মবেশে কোম্পানি গুঞ্জের থেকে আড়া দিয়ে যান টের পাইবেন আপনি কীরকম খারাপ এবার এই কথার পরে একেবারে ছদ্মবেশে এবারে যে বাদশা যেন বোঝা না যায় কাপড় চোপড় ফইরা অন্য কাপড় ফইরা ওই আমরা দেশে দেখবেন অনেকে শীতের কালো মাফলার বার করে মাফলারটা 22 হাত কারণ এটা এবার লাগে মাহফিল হইলে এটা লাগে না গানো মানো গেলে দাড়ি টাড়ি ঘুরতে এটা লাগে না এবার এলাকা ওরা বড় চাই এটা কিনা লইছে এই বড় মাফলার লইয়া হাজ্জাজ বিন ইউসুফ গেছে মনে করেন কোম্পানিগঞ্জ বাজারও গেছে পরে কখনো গেছে আমার কথা না কই গেছো কোম্পানিগঞ্জ বাজারও গেছে পরে এক ভিক্ষুক আগে কয় স্যার কিছু ভিক্ষা দিয়েন হ্যাঁ তো তোর বুঝছে না এটা কেডা তা হাজ্জাজ বিন ইউসুফ কয় তুমি যে ভিক্ষা করো খুঁজছ এই দেশের যে রাজা নাম শুনি কয় নাম রে মুহ লইয়েন নাম রে মুহ লইয়েন অসভ্য তার কথা কইলে থাক ভাই ভিক্ষা দেওয়া যাইগাম তো তার নাম কইয়েন না কারে কে রে কয়েছে যেই খারাপ মানুষ আমরা তো তার নামও মুহ লই না হাজ্জাজ বিন ইউসুফ মনে মনে কি আনন্দিত না রাগান্বিত হাজ্জাজ বিন ইউসুফ রাগটা সিফা দিয়া দৌড়া আচ্ছা তুমি যে আমারে কইলা এই কথাটা যে তার নামটাও লই না কি এত খারাপ আরে খারাপ কি তার নাম কি কেউ মুহ লইনি অসভ্য করে এত খারাপ কয় এত খারাপে আর হাজ্জাজ বিন ইউসুফ রাগের মাথায় আচ্ছা তুমি যে হাজ্জাজ বিন ইউসুফ এতগুলা কথা কইলা আচ্ছা মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে মনে করো দাঁড়াই রইছে দাঁড়াইয়া যদি জিগায় মানুষটা কীরকম তখন কি কইবা তে বুঝ জ্বালাইছে এই ডে দো বুদ্ধি বেশি তো ভিক্ষা করলো তার বুদ্ধি বালা টনটুন না বুদ্ধি যখন জিগাইছে যে মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে দাঁড়াই রয়েছে যদি জিগায় মানুষটা কীরকম তখন তুমি কী থাকবা তে মনে মনে কয় খাইছি ধরা আচ্ছা খুব ফাতলা ফাতলা করে দিয়া সাইডা দি পড়ে আজ নমুনা খারাপ খাইয়া লাইছি ধরা অন্তে কতক্ষণ দুমতে না থাকিয়া আল্লাহর কাছে সাহায্য চাইছে আল্লাহ কয় নবীজি কয় আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল
মুহসিনিন, যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে আল্লাহ তাদেরকে সবগুলো রাস্তা সহজ করে দেয়। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী কয়, যখন কাউকে আল্লাহ লাভ দিতে চায়, দিনের সঠিক বুঝ দান করে। তারে তো আল্লাহ বাঁচাইতে চায়, তারে তো আল্লাহ বুদ্ধি তো দিয়া লাইছে। তো এখন কতক্ষণ পরে কয়, কি টানা জিগাইছিলাম? কয় না জিগাইছিলাম হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে আইয়া যদি জিগায় যে ও এই হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কিরম, তখন তুমি কি তা কইবা? কয় আমি কয়াম সপ্তাহে 2 দিন আমার মাথা খারাপ থাকে, আজ পয়লা দিন যাইতে আছে। বুদ্ধি বাসনের লেগে কামো লাগাইও, ইসলামে বেড়াত লাগানোর লেগে বুদ্ধি কামো লাগানোর দরকার নাই, ঠিক কিনা কও? সমাজের ভিতরে বিশৃঙ্খলার জন্য যেন তোমার বুদ্ধি কাজে না লাগে। আজকে শফিকুল ইসলাম ফাউন্ডেশন, না শফিকুল ইসলাম ফাউন্ডেশন, তারা উদ্যোগ নিয়েছে প্রথমবারের মতো মাহফিলের মাধ্যমে এ ফাউন্ডেশনের উদ্বোধন করেছে। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে আজকে ওরা একটা সুন্দর কাজের মাধ্যমে শুভ সূচনা করেছে। আমার লিটন ভাইয়ের আব্বার আজকে 1 বছর মৃত্যুর পূর্তি হয়েছে। 1 বছর আগে মানুষটা ছিলেন, আজকে 1 বছরের ব্যবধানে সবাই আছি, মানুষটা নাই। তার কর্মময় জীবনকে তুলে ধরার জন্যে এবং তার নাজাতের জন্য তাকে সুন্দরভাবে যেন তার রুহের মাগফিরাত যেন হয়ে যায়, এই আশায় ফাউন্ডেশনের নামে ওরা সমাজ বিনির্মাণে কিছু কাজ করতে চায়। এটাই মানুষের দায়িত্ব। আমরা মানুষ হিসাবে এটাই আমাদের কাজ। আমরা সবাই মিলে সব সময় খেয়াল রাখবেন, আপনার যা আছে তাই নিয়ে আপনি পাশে দাঁড়ান। আপনি 100 কম্বল দিতেন পারছেন না, আপনার ফাস্টফুড বিদেশ থাকে 2 বছর পরে পরে এইতেন দিয়ে 5 বার আইছে 15টা কম্বল, আর কি কয় এই 25টা কম্বল আপনি স্টিলের আলমারির উপরে ধুপ দিয়া রাখছেন, একটা গাও দিয়া আর বাহিরের চাইয়া কইছেন গাও দিয়া যাইতাম পারতাম না রে, টেম্পার নাই। তো টেম্পার নাই যখন বুঝ জ্বালাইছেন, এটি লই এখানে বইয়া রয়েছেন কি হগিন্ডে বেড়ি দিয়ে আছে গ্রামও, শীতের লেগে দিয়ে ঘুমাইতে পারে না, কেউ জি নাই, ফুট নাই, জামাই নাই, আন্দাইরও নিরাল বউয়ের লইয়া গিয়া ডাক দিয়া বলে না গো আমার ফুতের লেগে দোয়া করো, কম্বলটা তোমারে দিলাম। জান্নাত বিচারতেন, বছরে বছরে উমরা করণ লাগে না, ওই বেডিটারে হগিন্নি বেডিটারে কম্বলটা দেওয়ানোর লগে লগে এ বেডি চিল্লান দিয়া কইছে, আল্লাহ শীতের ভিতরে ঘুমাইতাম পারছি না, যে কম্বল দিয়ে আমার ঘুম ফারাইছে, তুমি তারে জান্নাতে জায়গা দিও, দোয়া কবুল। আপনি বছরে বছরে উমরা কইরা জান্নাত বিচারেন, কাবা ঘর গিয়া জান্নাত দি ঘরের গাড়াত ফেরা রয়েছে, বইয়া রয়েছেন কিনতে একটা কম্বল দেন। যেই ফলাটা লেখাপড়া করতে আছে, কষ্টের কারণে অভাবের কারণে পড়তে পারে না, তার 2টা বই কিনা দেন, একটা খাতা কিনা দেন। যেই মাইয়ার আর বিয়া হয় না, গ্রামবাসী হগলে মিল্লা, তাই বাপ নাই 5টা জিহালাইয়া বেড়া মারা গেছে, হগলে মিল্লা চান্দা তুললে আইতেন বিয়া দিয়ালাম না। জান্নাত কি বিচারণ লাগে সৌদি আরব গিয়া? জান্নাত বিচারতে না, আপনি কোম্পানি কোন যান কিনতে হ্যাঁ মুদি মালে না পাওয়া যায়, জান্নাত নাই তো হ্যাঁ, ঠিক কিনা কও? একটু চিন্তা করে চললেন, এই চিন্তা করে যারা চলছে তারাই অমর হইয়া রয়েছে। এই যে মুশতাক ফয়েজি, আমি আপনারা গ্রামে কিন্তু আবার মাহফিলে আসলাম, অনেক আগের কথা, সেই সময় আসার পরে এখনও আমি চিন্তা করি আমি মুশতাক ফয়েজি, আমার যেহেতু এই নামটা মানুষের চিনে, একটা পরিচয় হয়েছে, এর লেগে আমার দায়বদ্ধতাও বেশি। আমি ইচ্ছা করলে, আমি যে টেহা চিনি না তা না, আমি ইচ্ছা করলে মেল ফ্যাক্টরি দিতে পারতাম, আমি ইচ্ছে করলে বড় কোনো শিল্প কারখানা দিয়া কোটি কোটি টাকার মালিক হইতে পারতাম। আমি কথা দিয়া মানুষকে বুঝাইতে পারি, মানুষ আমার কথা শুনে আমি ইচ্ছে করলে স্বাবলম্বী অনেক ধনী মানুষ হইতে পারতাম। কিন্তু আমি চিন্তা করি যে জাতির জন্য কিছু করা দরকার। আপনারা বিশ্বাস করেন, এই সময় যখন মানুষগুলা ডরে বাজারও যায় না, আমি বাজার কইরা ব্যাগ লইয়া রাইতের বেলা গাড়িতে দিয়া ঘুরে ঘুরে আমি যারা অভাবী তারা গিয়া কইছে, ও দরজাটা খুলেন, আমি ফিরসা বুঝে আইছি। দরজা খুলতে পারে ব্যাগটা দিয়ে আস্তে করে আইয়া করছি, নেন বাজারও যাইতেন পারেন, এটি খরচ করে খাইয়েন, যারা রেফারছি ক্যাশ টেহা দিছি। এই যে গত বছর বন্যা হইল, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমার আরামের বিছানা আছে, খাওয়ার মতো মজার জায়গা আছে, কিন্তু আমি 15 দিন আমার নবনির্মিত মসজিদের নিচে বসে বসে আমি মানুষের ঘরে ঘরে কোমর পানি বুক পানি ভেঙে ভেঙে আমি মানুষের কাছে নিয়ে সাহায্য দিয়ে আইছি। এটা বেড়াগিরির লেগে কইলাম না, এটা কইলাম এই জন্য আপনারা ওইরকম কইরেন, মাঝে মাঝে কইরেন। গুস্ত দিতেন পারেন না, নবীও কই গুস্তর লগে 2টা আলু আর কুদুর ঝুল বাড়াই দাও, তারে গুস্ত দিতে না পারলে 2টা আলু আর ঝুল তোমার স্বাস্থ্য বাইরে দিয়াইও, সুইটাডি গুস্তের লেগে কান্দে, হেতে তো ভাতে আনতে পারে না, গুস্ত আনবো কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? এমনি এমনি করলে করণ যায়। আমি মুশতাক ফয়েজি চিন্তা করলাম
আমার যে মানুষে চিনে, আমার তো দায়িত্বটাও বেশি। আপনারা শুনে খুশি হবেন, সেই অজপাড়া গায়ে নিভৃত পল্লীতে নাগাইশ গ্রামে দরবারে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 1800 শতক জায়গার উপরে আমার নতুন সংযোজন, যেই মসজিদ আর হাসপাতাল, 30 কোটি টাকা যার ব্যয় ধরা হয়েছে। কয় কোটি? 30 কোটি। মসজিদ হবে দোতলায়, 3 তলায়, নিচতলায় হবে হাসপাতাল। হাসপাতাল হবে ফ্রি, এখানে চিকিৎসা করবে, কারোর টাকা লাগবে না। গরিব অসহায় যারা, তাদের চিকিৎসার জন্য আমি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ করতেছি। ব্যয় ধরা হয়েছে 30 কোটি। আমি মুশতাক ফয়েজি নিয়ত করেছিলাম 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেব। আমি 1 বছরে জমাইয়া 25 লক্ষ টাকা দিয়া তারপর আমি মসজিদের কাম শুরু করছি।